গাইস আজকে ইন্ডিয়ার ভিতরে ঢুকে আমরা অনেকগুলো জায়গা ঘুরে ঘুরে দেখলাম এবং খাওয়ার জন্য কিছু আচার এবং চিপস কিনে নিলাম। গাইস তোমরা তো সকলেই জানো আমাদের এইদিকে ইন্ডিয়াতে যাওয়া খুবই সহজ, কিন্তু কয়েকদিন ধরে দেখতেছি যে আমাদের এইদিকে ইন্ডিয়ান তারা কাটার বেড়ার কাজ শুরু করে দিয়েছে। যেহেতু তারা কাটার বেড়া তৈরি হয়ে গেলে আমরা আর ইন্ডিয়ার ভিতরে আসতে পারবো না, এজন্য আজকে আমরা সবাই মিলে ভাবতেছিলাম যে আজকে আমরা ইন্ডিয়ার ভেতর থেকে ঘুরে আসবো। এজন্য বাড়ি থেকে আমি, বাদল এবং প্রান্তকে সাথে করে নিয়ে ইন্ডিয়াতে যাওয়ার জন্য রওনা দিলাম। আর যাওয়ার সময় আমরা যেই দিকেই তাকাইতেছিলাম সেই দিকে শুধু তামাক আর তামাক দেখতে পারতেছিলাম। তোমরা হয়তো অনেকেই ভাবতেছো যে তামাকটা আবার কি জিনিস। এগুলো হচ্ছে একটা নেশা জাতীয় গাছ, আর এই তামাক থেকেই তৈরি করা হয় বিড়ি, সিগারেট, জর্দা, গুল আরো অনেক নেশা জাতীয় জিনিস যেগুলো এই তামাক দিয়েই তৈরি করা হয়। আর এইদিকে বলতে বলতে আমরা ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করে গেলাম। ইন্ডিয়ার ভিতর ঢুকতে না ঢুকতেই আবার একটা বড়ইয়ের গাছ দেখতে পারতেছিলাম, তাই আবার এখান থেকে কিছু বড়ই ছিঁড়ে খাচ্ছিলাম। এরপর কিছু দূর যেতেই আবার একটা ঝুপড়ি দেখতে পারতেছিলাম। এই ঝুপড়িটার ভিতরে মূলত ইন্ডিয়ান বিএসএফরা ক্যাম্প করে থাকবে। যেহেতু এখনো পর্যন্ত তারা কাটার বেড়া তৈরি করা হয়নি, তাই আর এখানে ইন্ডিয়ান বিএসএফরা থাকে না। আর এখন আমরা যে রাস্তাটার মধ্যে খাড়া হয়ে আছি, মূলত এই রাস্তাটা দিয়েই তারা কাটার বেড়া তৈরি করা হবে। আর এইদিকে প্রান্তকে দেখো, সে তো রাস্তার মধ্যে খালি ধুলা উড়াইতেছিল। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। এরপর সেখান থেকে আমরা ইন্ডিয়ার ভেতরের গ্রামের রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম। এরপর কিছু দূর যেতে না যেতে আবার একটা বাজার দেখতে পারতেছিলাম, তাই আবার এই বাজারের মধ্যে ঢুকে গেলাম। যেহেতু এখন দুপুরবেলা, তাই বাজারের সবগুলো দোকানেই প্রায় বন্ধ, শুধুমাত্র একটা দোকান খোলা পেয়েছি। তাই এখান থেকে আবার আমরা কিছু আচার এবং চিপস কিনে নিলাম। আমার কাছে আবার আগে থেকেই কিছু ইন্ডিয়ান টাকা আসলো, তাই এখান থেকে 30 টাকা তাদেরকে দিয়ে দিলাম। এরপর সেখান থেকে আমরা চলে আসলাম একটা স্কুলের মধ্যে। এটা মূলত একটা প্রাইমারি স্কুল। আমাদের বাংলাদেশে যেরকম প্রাইমারি স্কুল থাকে, ইন্ডিয়ার মধ্যেও সেরকম প্রাইমারি স্কুল আছে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এরপর স্কুলটা ভালো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এরপরে সেখান থেকে আমরা চলে আসলাম যেই জায়গার মধ্যে তারা কাটার বেড়া তৈরি করা হচ্ছে সেখানে। এখানে তারা কাটার বেড়া তৈরি করার জন্য অনেকগুলো লোক কাজ করতেছিল। এখন তোমরা হয়তো অনেকেই বিশ্বাস করবে না যে আমরা সত্যি সত্যি ইন্ডিয়াতে এসেছি। এই যে দেখো গাইস, এটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ সীমানার একটা পিলার। তোমরাও যদি আমাদের মতো বিনা পাসপোর্ট এবং ভিসা ছাড়া ইন্ডিয়াতে প্রবেশ করতে চাও, তাহলে আমাদের এই দিকে আসতে পারো।